মাইনে পাই তত টাকা ক্রিমে বের করে দিই। হাই, কেমন আছো সবাই? তো ভিডিওটা পুরোটা দেখার আগে একটা কথা বলতে চাই তোমাদেরকে। এই যে আমরা বাইরে প্রায় কয়েকজন একসাথে ডিউটি করতে যাই, এই ডিউটির মাঝখানে যে হই হই করি সেটা কিন্তু অনেকের মন ভালো রাখার জন্য। কেননা এখানে আমরা অনেকেই আছি, আমাদের সিনিয়র দিদিরা, সিনিয়র কলিগসরা, যারা তাদের ছোট ছোট বাচ্চাকে কিন্তু বাড়িতে রেখে এই প্রায় এক সপ্তাহেও 10 দিনের জন্য বাইরে ডিউটি করতে আসে। কারো বাচ্চা 3 বছর কিংবা কারো বাচ্চা 5 বছর, কেউ হয়তো সবে স্কুলে ভর্তি হয়েছে। যাই হোক, সেই কারণে আমরাও একটুখানি মজা করি আর কি ডিউটির ফাঁকে। সেই মজাগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো প্লিজ। 7 8 ধুমটা না সবাই পুরো না, আমি বলছি 1 2 এরকম বলছি। অনেকদিন আগে একটা শর্টস ছেড়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, সেটারই রিহার্সাল চলছে। এই যে পায়েল দি হোয়াইট কালারের যে শার্টটা পরে দাঁড়িয়েছিল, সেই আর কি আমাদের কোরিওগ্রাফার। ছোটবেলা থেকে পায়েল দি নাচটা শিখেছে, তো সেই কারণে আমরাও একটু উৎসাহের সাথে শিখছি। আসলে নাচটা সেইভাবে আমাদের কোনোদিনও শেখা হয়নি, সেই কারণে আরো বেশি মজা পাচ্ছি, জানো তো। বলছি তোর কি বিয়ে হবে জন্য তুই রান্না শিখছিস এখানে? বাড়িতে তো কিছু করিসনি। হ্যাঁ, কিরে কিরে, বাড়িতে তো কিছু করিস না। এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছ, ইনি আমার ফ্রেন্ডস কাম কলিগ, ডিউটি থেকে এসে একটু রান্না করছে। তো দেখে আর কি আমি ওকে একটু খ্যাপাচ্ছিলাম, কেননা আমাদের মধ্যে এইসব খুনসুটি চলতেই থাকে। ওকে খ্যাপাই, এর ওর পেছনে লাগে, এইসব ইয়ার্কি ঠাট্টা নিয়েই আমরা ডিউটির মাঝে সময় কাটিয়ে দিই। তারপরে চললো বেড টাইম আড্ডা। তোমরা বেড টাইম আড্ডাতে কি হলো একটু শুনে নাও। তো ডিউটি করতে এসে রূপচর্চা করতে হবে না হলে দেখবে না তো পাবলিক। য টাকা মাইনে পাই তত টাকা ক্রিমে বের করে দিল। সরকার আমাকে মাইন্ড দেয় মাথার জন্য। ওদের এনার্জি লেভেল এতটা হাই যে এসে রূপচর্চা করছে। কই আমার ইচ্ছে করছে না, যদিও আমি একটু পরে করবো, তোমাদেরকে এমনি এমনি বলছি আমি।